ভাজা করবো, এটা ঠিক আছে। কেননা আপনারা তো জানেন যে আমার খোকার বাবা কিন্তু উচ্ছে খেতে ভীষণ পছন্দ করে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ সকাল বন্ধুরা। দেখুন, ঘুম থেকে উঠে রান্নার আয়োজন হচ্ছে। রান্নার যে আয়োজনটা আমি করছি কিন্তু কিচ্ছু নেই। দেখা যাচ্ছে আমি সবজিগুলো কুটে আমি বসে আছি, কিন্তু সবজির মেন উদ্দেশ্য কিন্তু মাছ না হলে কিন্তু সবজিটা রান্না করার মতো। মনে মনে চিন্তা করছি যে আমার খোকার বাবা তো কাজে গিয়েছে, একটা ব্যাপারী এসেছিলাম, মাছ পছন্দ হয়নি, তাই বলছি দুষ যাই হোক এই পিপিটা আর আলুটা কিন্তু কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন, কিন্তু এতে মাছ নেই। টেনশন হচ্ছে আমার যে কি করব। পিপি আলুটা কুটে নিয়েছি, ডালনা করলে কিন্তু পিপি আলু একদমই খাওয়া যাবে না, ওই জন্য কিন্তু কুটে আমি বসে আছি। আর দেখুন বন্ধুরা, এই উচ্ছে আলুটা কিন্তু কেটে নিয়ে বসে আছি, ভাজা করবো, এটা ঠিক আছে। কেননা আপনারা তো জানেন যে আমার খোকার বাবা কিন্তু উচ্ছে খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য আমি উচ্ছে আলুটা কেটে নিয়েছি। আর এর সঙ্গে কিন্তু পেঁয়াজ ডাল লঙ্কাটাও কেটে নিয়েছি আমি। আর এবার আমি বসে বসে টেনশন করছি খুবই। তাই তো আমি তো সবজিগুলো কেটে নিলাম, কিন্তু আমার মাছ নেই, কি হবে? এবার দেখছি আমার খোকার বাবা মাছ নিয়ে এসেছে, কাজের থেকে বাড়ি এসছে আর একবার মাছ নিয়ে চলে এসছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন, এগুলো কিন্তু বলছে যে কি ট্যাংরা মাছ, এই কাটা মাছও নিয়ে এসেছে। দেখুন কত সুন্দর মাছগুলো নিয়ে এসেছে। এইবার আমার আর টেনশন তাহলে মুক্ত হয়ে গেলাম। মনে মনে চিন্তা করছি ঠিক আছে, এই মাছ দিয়ে আর পিপি আলুটা দিয়ে রান্না করব। কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা, এই মাছ কিন্তু পিপি আলু দিয়ে রান্না করার মতো না। এই মাছটা কিন্তু শুধু আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়। কিন্তু যেহেতু আমার পিপিটা কাটা হয়ে গিয়েছে, সেহেতু আর কিছু করার নেই। ওই জন্য কিন্তু আমি এই মাছটা দিয়ে আর পিপি আলুটা দিয়ে, খোকার বাবা বলছে ঠিক আছে, পিপি আলুটা যখন কাটা হয়ে গিয়েছে তাহলে তোমার টেনশন করতে হবে না, ওই পিপি দিয়েই কিন্তু মাছটা রান্না করো। ওই পিপি দিয়ে আর এই আলু দিয়ে কিন্তু এই মাছটা রান্না করবো বন্ধুরা। দেখুন অল্প করে কেটে নিয়েছি, 1 পিস আলু 1 পিস পিপি। আর যেহেতু 1 পিস আলু আর 1 পিস পিপি এটা কিন্তু আছে, এটা কিন্তু আমি রেখে দিয়েছি। কেননা বলি অনেকগুলো তরকারি হয়ে গেলে না খাবার লোক হয় না, নষ্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে আগের দিন মঙ্গলবার নিরামিষ, তাহলে কিন্তু খুব একটা বেশি রান্না করব না, অল্প করে রান্না করব। তো দেখুন বন্ধুরা, আপনাদের তো সব কিছু দেখলাম। আর এতে কড়াই কিন্তু কিছু দেয়নি এখনো, এই উনুনে কিন্তু কড়াই শুধু কড়া বসিয়ে দিয়েছি। আর এই উনুনটা কিন্তু আমার সোনামার জন্য ক্ষুদার লবণ দিয়েছি। আর এখনও কিন্তু আর বাদ বাকি যে ঝাল জিরে মরিচ এগুলো কিন্তু গুছিয়ে নি, কেননা আমার খোকা ভীষণ ব্যস্ত আছে, কলেজে যাবে। ওই জন্য বলছে মা তুমি যা হয়েছে তাই কিন্তু একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ওই জন্য কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, খুবই ব্যস্তর সহিত কিন্তু। তা দেখুন বন্ধুরা, আপনারা তো সব কিছু দেখে নিলেন। তাহলে এই মাছ দিয়ে পিপি আলু দিয়ে রান্না হবে, আর উচ্ছে আলুটা কিন্তু ভাজা হবে। একদম কিন্তু শর্টকাটে রান্না আজকে। আর পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি, এর সাথে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, কিন্তু এখনও রান্নার কিছু আয়োজন করিনি। এইবার কিন্তু সব কিছু এনে পরপর কিন্তু আয়োজনটা করব। তা বন্ধুরা দেখুন, আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন